চাঁপাইনবাবগঞ্জে এক ভুয়া ডাক্তারের বিরুদ্ধে পরপর ৩টি বিয়ে করার অভিযোগ উঠেছে। এর মধ্যে এক নারীকে বিয়ের ৩ বছর পর অস্বীকার করছেন এবং প্রাণনাশের হুমকি দেওয়ার পাশাপাশি উল্টো তার বিরুদ্ধে ২টি মামলা করেছেন বলে অভিযোগ করেছেন এক ভুক্তভোগী নারী। দুপুরে জেলার বাতেনখার মোড়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের আবু বকরের মেয়ে সারাবান তোহরা। তিনি জানান, অভিযুক্ত ভুয়া ডাক্তার হলেন সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাট হাজিপাড়া গ্রামের ফিরোজ কবিরের ছেলে ইমরোজ আহমেদ সারোজ। স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করার সুবাদে ইমরোজের সাথে প্রথমে পরিচয়, এরপর সম্পর্ক এবং এক পর্যায়ে তাকে বিয়ে করে আলাদা বাসা ভাড়া নিয়ে থাকতেন সরোজ। বিয়ের পর ভালোভাবেই চলছিল তাদের ৩ বছরের দাম্পত্য জীবন। তাদের সংসারে ৪ মাস বয়সের একটি সন্তানও রয়েছে, কিন্তু বর্তমানে স্ত্রী সন্তানকে অস্বীকার করে যোগাযোগ বন্ধ করে দেন এবং উল্টো তাকে নানা রকম ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন ইমরোজ। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদের ঘনিষ্ঠ সহচর হওয়ার দাপট দেখিয়ে একাধিক বিয়ে ও এসব অপকর্ম করে বেড়ান ভুয়া ডাক্তার ইমরোজ। এ সময় সন্তানের পরিচয় শনাক্তে প্রয়োজনে ডিএনএ টেস্টেরও দাবি জানান তোহরা। আমি যখন আমার সন্তানের অধিকার চাই, আমার অধিকার চাই, আমি বলি যে আমাকে বিয়ের কাবিলনামা করে দাও, আমাকে এরকম করছো কেন, তখন আমাকে যখন আমাকে বিয়ে করে তাদের তখন আওয়ামী লীগের পাওয়ারে ছিল, সেই পাওয়ারের ক্ষমতায় আমাকে কাগজ করে দেয়নি। আর এখন তো আমাকে অনেক হুমকি ধামকি দিচ্ছে। যখন আমাদের ঝামেলা সৃষ্টি হয়, থানায় অভিযোগ করি, সেখানে আমাকে হ্যারাসমেন্ট করে, ওসিকে হ্যারাসমেন্ট করে, আমাকে তখন কোর্টের আশ্রয় নিতে বলে। আমি কোর্টে মামলা করি, মামলা করার পর সেখানে যা আপোসের স্বার্থে জামিন নেয়। আমি সেখানে বলি যে আমার সন্তানের, যেহেতু আমাকে অস্বীকার করতেছে, আমার সন্তানের ডিএনএ টেস্ট করা হোক, আমারও টেস্ট করা হোক বা তারও হোক, যে আসলে বাস্তবে তার সন্তান কি কার সন্তান সেটা বের হয়ে আসুক সমাজের কাছে। কিন্তু সেটা না করে আপোসের স্বার্থে জামিন চাইছে। আমার বাচ্চা আছে আমার কাছে, আমার বাচ্চার জন্ম নিবন্ধনের কাগজ আছে, এই যে টিকার কাগজ আছে, আমার সন্তান আছে, এগুলো প্রমাণ থাকা সত্ত্বেও আমাকে অস্বীকার করতেছে। তারপরে তো যেখানে যেখানে আমাকে বাসা নিয়ে থাকেছে সেখানে তো লোকজন আছে, যে প্রতিষ্ঠান থেকে আমার সাথে সম্পর্ক, যেখানে আমাকে নিয়ে এসছে সেটাকার প্রতিষ্ঠানে সবাই আছে, তারপরেও আমাকে এতদিন সংসার করা কালীনও আমাকে অস্বীকার করতেছে।